হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। তো বহুদিন পর বা বহু বছর পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো এটা আমার সবথেকে খুশির দিন ছিল। যারা আমার আগের ভিডিও দেখতে বা আগের ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রেখেছিলে তারা অবশ্যই জানতে যে আমার আইফোনটা কত বড় স্বপ্ন ছিল, মানে একটা বিগ ড্রিমও বলতে পারো। তো আজকে সেই স্বপ্নটাই পূরণ হতে চলেছে আর আমি তো অনেক হ্যাপি। তোমরা জানো 50 টাকা দেখে ভেবো না যে আমি 50 টাকারই আইফোন কিনতে চলেছি। আসলে ওটা আমার গাড়ি ভাড়ার জন্য ফোনেতেই রেখে দিয়েছিলাম। মা বলেছে পয়সা বার করবি না। তো ফাইনালি দিদির সাথে দেখা হয়ে গেল। এখানে আমরা গিয়েছিলাম দিদি, জামাইবাবু আর আমি আমি আর দিদি। ফোনের যেহেতু কিছু জানি না, জামাইবাবুই সব জানে, তো তাই জন্য আমরা তিনজনেই গিয়েছিলাম। আমার দিদি তো আমার থেকে অনেক খুশি। আমার দিদি খালি আমাকে বলছিল যে আমার বোনের এবারে স্বপ্নটা পূরণ হতে চলেছে, অনেক দিনের স্বপ্ন। আর আমিও অনেক হ্যাপি ছিলাম। তো তোমাদেরকে কি বলবো, রাস্তায় যাচ্ছিলাম আর দিদি খালি বলছিল তোর ফোনটা আমাকে দিবি তো। আমি খালি ভাবছিলাম আজকেও যদি না ফোন কেনা হয় তাহলে আমি কি করব। মানে একটা আলাদাই আর কি সেদিন হচ্ছিল, কি বলবো তোমাদেরকে। তো ফাইনালি আমরা ফোনের দোকানে চলে এসেছি আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর দেখো কত কিছু আছে এই দোকানটাতে। কিছু বছর আগে আমাকে একজন বলেছিল যে তোর দ্বারাতে তো কিছুই হবে না। সেটা আমার অনেক কাছের প্রিয় মানুষও বলেছিল। তো হ্যাঁ, আমার দ্বারাতে কিছুই হবে না, তুমি আশা করি বেঁচে থাকবে, তুমিও দেখতে পাবে যে আমার দ্বারা তার কী কী হতে চলেছে বা হবে। তো চলো ফোনটাকে এবার নিজে করে নেওয়া যাক। তো আমি প্রথমে ভাবছিলাম যে কোন দিক থেকে খুলবো, আসলে এই সব দিকে তো আমার অত এক্সপিরিয়েন্স নেই। তো তারপর দাদাটা দেখিয়ে দিল যে এইভাবে খুলতে হয়, আর জামাইবাবুও পাশে ছিল। তো খুলছিলাম আর দিদি না এই সাইড থেকে কাঁদছিল, ভিডিও করছিল আর কাঁদছিল। আর দেখতেই পাচ্ছ উফ কতটা খুশি আমি। আর জানো তো, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যতদিন না নিজে একটা আইফোন কিনছি ততদিন আমি আইফোন ছোঁবো না। আর সত্যি সত্যি প্রতিজ্ঞাটা আমি মানে পালন করতে পেরেছি। আমি এতদিন কোনো আইফোন ছুঁইনি, শুধু নিজের ফোনটাকে প্রথম ছোঁবো বলে। তো আমি তারপর দেখো দিদি কত কান্নাকাটি করছে, মানে আমি কিনেছি, দিদি অনেক খুশি। তো এটাই আমার প্রিয় মানুষ। এখন আমি দিদি ছাড়া পুরো একলা হয়ে গেছি, কারণ আমার বেস্ট ফ্রেন্ড বলতে ওই ছিল। আমি দিদিকে সব কিছু শেয়ার করি, এমনকি রাস্তায় কোন ছেলে প্রপোজ করলো, কোন ছেলে আমাকে লাইন মারার কথা বললো, সব কিছুই আমি দিদিকেই শেয়ার করি। হোক, এখানে আর কিছু কাজ হচ্ছিলো আর আমি বলছিলাম যে দাদা এত টাকার জিনিস কিনলাম, কিছু তো একটা ফ্রি দাও। তো তখন ওই ব্লুটুথটা ফ্রি দিচ্ছিলো। আর এমনিতেও আমার ব্লুটুথ ছিল কিন্তু সব তারগুলো ছিঁড়ে গিয়েছিলো। আর দেখো আমার ফোনটা কত সুন্দর লাগছে। তারপর দিদি একটা কভার কিনছিল, দেখছিল যে কোন কভারটা কেনা যায়। আর আমার তো কভার ফ্রিয়েই দিয়ে দিয়েছিল, তো আমার আর এক্সট্রা করে কিনতে হয়নি। তো কিছুদিন পর আবার জামাইবাবু বলেছে যে একটা কিনে দেবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং আমার মা বাবা সহ আমার দিদি, জামাইবাবুকে তোমাদেরকে তো অনেক 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 ধন্যবাদ। তোমরা না থাকলে এটা হতোই না। তো এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত, টাটা।